অক্টোবরের ৬ তারিখে বাংলাদেশে এসে একটা ম্যাচ খেলার আগ্রহ প্রকাশ করেছে ব্রাজিল। এখন এই ডিসিশনটা বাংলাদেশ আসলে কীভাবে নেবে? প্রথমেই বলেন আমি হাসিব, আমি হচ্ছে একটা স্পোর্টস ডকুমেন্টারি সিরিজে কাজ করি। আমরা বাংলাদেশ এবং দেশের বাইরের বিভিন্ন জায়গায় যে সেখানকার স্পোর্টসের যে ইনফ্রাস্ট্রাকচার গ্রাসরুট লেভেলে সেটা কাভার করার ট্রাই করি। সো বাংলাদেশে ওই প্রেক্ষিতে আমার 3টা ডিভিশনে ঘোরা হয়েছে সোফার। সেটা হচ্ছে চট্টগ্রাম, সিলেট, রাজশাহী এবং সর্বশেষ আমি চট্টগ্রামে গিয়েছি। অ্যান্ড চট্টগ্রাম বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট ডিভিশন। এখানে আপনি ইন্ডাস্ট্রি বলেন, পপুলেশন বলেন, সব কিছুর দিক দিয়ে। সো চট্টগ্রামের এক্সাম্পলটা আমি নিয়ে আসি। চট্টগ্রামে ফুটবল একাডেমি আমি যে 2-1টা পেয়েছি, তাদের একটারও মাঠে কোনো ঘাস নাই, কারো কোনো জিম নাই, ইভেন কোনো ক্রিকেট একাডেমিরও ওখানে জিম নাই। চট্টগ্রামের বিকেএসপিতে জাস্ট একটা স্পোর্টস খেলা হয়, দ্যাট ইজ স্কোয়াশ। ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন কোনো কিচ্ছু নাই। সো বাংলাদেশের স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার যদি আপনি একটু বোঝার চেষ্টা করেন যে একটা এলাকা থেকে প্লেয়ার কখন উঠে আসবে, যদি ওদের ছোটোবেলা থেকে প্রপার গ্রুমিংটা হয়। একটা প্লেয়ার যদি ধরুন বাপের টাকাও আছে, ও যদি চায় যে ও খেলবে চিটাগংয়ে, ও খেলার জায়গা নেই। কারণ কি? কারণ প্রপার একাডেমি কোনো নাই। বাংলাদেশ ফুটবলে বাংলাদেশি বংশোদ্ভূত প্লেয়াররা আসার পর থেকে যে একটা রেভলিউশন হয়েছে, ওই জিনিসটা যদি আপনি সাস্টেইনেবল করতে চান, তাইলে আপনার আসলে একাডেমিগুলোতে অনেক বেশি ফোকাস দেওয়া উচিত। কারণ কি? কারণ হচ্ছে যে একটা দেশের ফুটবল বা ক্রিকেট 10 বছর পর কী করবে, 20 বছর পর কী করবে, ওইটা ডিপেন্ড করে হচ্ছে ওদের স্পোর্টস একাডেমিগুলো কত ভালো। সো আমাদের দেশে আসলে ওইরকম ফুটবলের প্রপার একাডেমিই নাই। আপনারা যারা চিটাগংয়ের আছেন, কেউ যদি দেখেন আপনারা জানবেন, সিজিকিএসে যাবেন, একটা ছোট্ট জায়গাটাতে ক্রিকেটের একাডেমি মানে 3-4টা প্র্যাকটিস করে, ডেজ ভাগ করে করে 3 দিন। আর পাশে একটা ফুটবল মাঠ যেটাতে কোনো ঘাসই নাই, খালি বালুর মাঠ, ওই জায়গাতে পোলাপান এসে ফুটবল খেলে। সো ওইটা আসলে কীরকম একাডেমি আমি জানি না। ওটার পাশের যে জিমটা আছে ওইটা নাকি কয়েক বছর ধরে বন্ধ, ওইটাও রেনোভেশন হয় না। ওইখানে জাস্ট একটু এখন মাঠটাকে সুন্দর করতেছে, জাস্ট বিকজ প্রাইম মিনিস্টার 1 মাস আগে গেছে, আবার তিনি যাবেন কোনো একটা গোল্ড কাপের উপলক্ষে। সো এই যে দেশের ফুটবল ক্রিকেটের বেহাল অবস্থা এই গ্রাসরুট লেভেলে, এই জিনিসগুলোতে আসলে আমাদের আগে একটু বেশি ফোকাস করা উচিত। এখন ব্রাজিলকে আনলে খারাপ জিনিসটা কি, ভালো জিনিসটা কি? ব্রাজিলকে আনলে একটা বড় টিমের সাথে খেলা হবে, দেশের সাপোর্টার অনেক বেশি এক্সাইটমেন্ট পাবে, এটাই হচ্ছে আসল লাভ। কিন্তু এই টাকাটা দিয়ে যদি আপনি প্রপার কোনো একাডেমি বানান বা প্রপার কোনো ইনফ্রাস্ট্রাকচারে ইনভেস্ট করেন, এটা হচ্ছে 20 বছর পর, 15 বছর পর আপনার একটা ভালো রেজাল্ট দেবে। অ্যান্ড বাংলাদেশ 2011 সালে আর্জেন্টিনা আর নাইজেরিয়ার একটা ম্যাচ হোস্ট করে এই দেশে। অ্যান্ড ওই ম্যাচের একটা ঋণ বাংলাদেশের মেবি 7 কোটি 8 কোটি ছিল, ওইটা বেড়ে এখন মেবি 10 কোটির বেশি হয়ে গেছে। এটা এখনও বাংলাদেশ ফুটবল ফেডারেশন শোধই করতে পারে নাই। সো ব্রাজিলকে আনলে এখানে কিন্তু একটা বিশাল টাকার ব্যাপার আছে। সো এই জিনিসটা এই মুহূর্তে স্পেন্ড করা বাংলাদেশ ফুটবলের জন্য এই জায়গায় ওয়ার্থ ইট কিনা আমি জানি না। অলসো আমরা আসিয়ান কাপ খেলতে চাইতেছি, বাংলাদেশের হিস্ট্রিতে মেবি প্রথম ফিফা আয়োজিত কোনো টুর্নামেন্ট। সো ওই জায়গাটাতে আমাদের একটু বেশি ফোকাস করা উচিত, কারণ কন্টিনেন্টের টিমগুলোর সাথে খেললে আমাদের হচ্ছে যে ডেভেলপমেন্টটা ফিফা ওয়ার্ল্ড কাপের পাথওয়েতে, ওই জিনিসটা আমার মনে হয় যে আরও একটু বেশি হবে। সো একটু ইমোশনটা একপাশে রেখে আমরা যদি দেশের ফুটবলের বেটারমেন্টের কথা চিন্তা করি, আমার মনে হয় যে এই মুহূর্তে বাংলাদেশ ফুটবলের জন্য কয়েকটা একাডেমি বানানো অনেক বেশি ইম্পর্টেন্ট।